কয়েকদিন আগে না সিপিএমের যে কয়েকজন উঠতি নেতা আছে তার মধ্যে শতরূপ ঘোষ একজন, খুব শিক্ষিত, ভদ্র, কলকাতার ছেলে, আধুনিক, কমিউনিস্ট পার্টি করে। তো সে কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিল ঠিক ভোটের আগে। কি বলেছিল? সে বলেছিল 1 নম্বর যে বিজেপি এই ভোটে জিততে পারবে না, বিজেপিকে এরপর আর দেখতে পাওয়া যাবে না। তৃতীয় বলেছিলেন যে বিজেপি 20 বছর পর, কুড়ি বছরের মধ্যে আর বিজেপিকে ফিরে আসতে পারবে না। বিজেপিতে কিছু মুষ্টিমেয় নেতা আছে, ওই রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, এরাই থাকবে, আর বাদবাকি সবাই বিজেপি ছেড়ে চলে আসবে। চতুর্থ বলেছিল যে বিজেপি কয়েকটা সিট পাবে, এর বেশি পাবে না। আর সবচেয়ে বড় কথা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছে যে আমি 4 তারিখ বিকেল 4টার পর দেখব যে শুভেন্দু অধিকারী কত ঘন্টা বিজেপি থাকে আর কত কেজি ও হিন্দু থাকে, এটা উনি বলেছে। তো ভাই, ফল কিন্তু বেরিয়ে গেছে। আর ফল বেরিয়ে গিয়ে তুমি তার উত্তর পেয়ে গেছো। তুমি যেটা বলেছো যে ভবিষ্যৎবাণী করেছিলে, সেগুলো মিলল কি মিলল না একটু দেখে নাও। তো যারা বামপন্থী হয় তারা কট্টর বিজেপি বিরোধী হয়, কারণ এই বামপন্থী দলটা ইন্টারন্যাশনালিস্ট, তাই ন্যাশনালিজমকে তারা ভয় পায় বা বিরোধিতা করে। আর এরা হচ্ছে বিদেশি শক্তির প্রতিভূ, অর্থাৎ ভারতবর্ষকে এদের কাছ থেকে কোনো আরও প্রেরণা নেয় না, এরা বিদেশ থেকে প্রেরণা নিয়েছে। তাই মার্কস, এঙ্গেল, লেনিনের ভক্ত, বিবেকানন্দ, সুভাষ বোসের একটা ভক্ত নয়। আর জাতীয়তাবাদকে এরা প্রচণ্ড ভয় পায় বলে বিজেপির মতো একটা কঠোর জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দলকে এরা প্রচণ্ড বিরোধিতা করে, ভয় পায়। আর হিন্দু বিরোধী এরা চরম, এরা মুসলিমপন্থী কিন্তু হিন্দু বিরোধী। সে হিন্দুত্বের কথা বলে হিন্দু বিরোধী বলে। তো ভাই শতরূপ, তুমি তো অল্প বয়সী ছেলে, তোমার এখনও 20-25 বছর রাজনৈতিক জীবন আছে। তো রাজনীতিতে করতে গেলে না, সফলতা আসতে গেলে তোমাকে সংযত ভাষায় কথা বলতে হবে। আর অন্ধের মতো কোনো একটা রাজনৈতিক দলের বিরোধিতা করলে কিন্তু তুমি ঠিক থাকতে পারবে না। তো তুমি যে আজকে যে কথাগুলো বলেছো, তো একটাই তো ভাই মিলল না। এখন তুমি কি করবে বলো তো? তো বলি যে তোমাদের দল, তুমি তো জ্যোতি বসুর খুব ভক্ত, তো জ্যোতি বসু কিন্তু লালকৃষ্ণ আদবানিকে ক্রিমিনাল বলেছিলেন। অথচ খুশওয়ান্ত সিং, বিখ্যাত সাংবাদিক, তিনি বলেছেন যে আমাকে যদি কেউ কয়েকজন সৎ লোকের নাম বলতে বলে, তো আমি প্রথমে লালকৃষ্ণ আদবানির নাম লিখব। তো ওরকম একজন জাতীয় নেতা, সৎ প্রকৃতির লোক, তার রাজনীতি যাই থাকুক, তার সম্পর্কে তোমাদের জ্যোতি বসু ক্রিমিনাল বলতেন, আর বিজেপি দলটাকে অসভ্য বর্বরের দল বলতেন। তো সেই বাজপেয়ী, আদবানিরা কোনোদিনও কিন্তু তোমাদের নেতা সম্পর্কে বা তোমাদের দল সম্পর্কে এরকম কুমন্তব্য করেনি। এরকম কুমন্তব্য করা থেকে বিরত থাকো, আর অন্ধের মতো কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে যেও না ভাই, তাহলে কিন্তু তোমার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো বাজপেয়ী, আদবানির কাছ থেকে না কমসে কম একটু কথা বলা শেখো, তাহলে বোঝা যাবে যে তোমার রাজনৈতিক পরিপক্কতা কত আছে। তুমি যে কথাগুলো বললে সব মিথ্যা হয়ে গেল। এখান থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। 1 নম্বর হচ্ছে তোমার রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান কিছুই নেই। দ্বিতীয়, জনগণের পালস বা মুড তুমি বুঝতে জানো না। অথবা তুমি এই কারণে বলেছো যে বিজেপির মনটাকে ধ্বংস করা, মানসিকতাকে বা বিজেপির লোকেদেরকে মনোবলকে ভাঙানো, আর নিজেদের পার্টির লোকদেরকে চাঙ্গা করে তোলা, এটা একটা হতে পারে। অথবা তুমি বিশুদ্ধ হিংসুটে, অর্থাৎ কোনো একটা রাজনীতিক দলকে দেখতে পারো না, তাই দেখতে নারী তার চরণ ব্যাঘা বলে তাকে যা তা বলে দাও। কিন্তু এই বলে কি তোমার এবং তোমার দলের কোনো লাভ হবে ভাই? তাই বলি যে প্রজ্ঞ রাজনীতি হতে গেলে না, ওই আদবানি, বাজপেয়ীকে একটু অনুসরণ করো, তারা কিভাবে কথা বলতে হয়, বিরোধীদেরও কথাকে কিভাবে সুন্দরভাবে কাউন্টার করতে হয়, কুকথা না বলে, অন্ধের মতো বিরোধিতা না করে, এগুলো একটু শেখো ভাই, তাহলে তোমারই ভালো হবে।